এই কেকটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকাল ডিউটি ছিল, তো আজকের সকাল সকালের ডিউটিটা কমপ্লিট করতে হবে, কারণ আজকেটা অন্যরকম আনন্দ রয়েছে। কারণ আজকে রাতের ট্রেনে আমি বাড়ি যাব, তো এটা একদম অন্যরকমই আনন্দ। তো সকাল সকাল একদম পুরো ফ্রেশ মাইন্ডে ডিউটি করতে বেরিয়ে এসেছিলাম। মাঝে মাঝে অনেক কিছুই ভালো লাগে, আবার কোনো কোনো সময় কোনো কিছু ভালো লাগে না। আজকে যেতে ভীষণই খুশি, কারণ আজকে তাহলে আমি বেরোতে পারবো বাড়ির জন্য। তো ডিউটিটা করতে ভীষণই খুশি ছিলাম যে ডিউটিটা করে ফিরে এলে আজকে রাতের ট্রেনে আমি বাড়ি যাব। আর যারা দূরে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে বাড়ি যেতে কার কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়েছি, সেরকম কেউ লোকজন নেই। তো ডিউটিটা সেরে এসে যথারীতি আমার ট্রেন শিয়ালদা থেকেই আমি যাই সচরাচর। তো দেখো শিয়ালদাটা দিন দিন পরিবর্তন হয়েছে। সেই প্রথম যখন এসেছিলাম তখন ছিল একটু অন্যরকম, দিন দিন অনেকটা সুন্দর হয়ে গেছে। আর আজকাল ট্রেনে যেরকম অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, যার দরুন ট্রেনে ওঠার পরে খুব ভয় লাগে, খুব টেনশনে থাকি ঠিকঠাক পৌঁছাতে পারবো কিনা। তো এর জন্যই মুখটা আমার এরকম হয়ে গেছে ট্রেনে ওঠার পর। ট্রেনটা যখন ছাড়লো তখন শুধুমাত্র দুর্গা দুর্গা বললাম বাস ভালোভাবে যেন পৌঁছে যাই। এই বলে ট্রেনটা ছেড়ে দিল। এরপর ব্রিজ, আর আমাদের বাড়ি যেতে হলে আমি দেখেছি অনেক কটাই মোটামুটি 4 থেকে 5টা নদী পুকুর পেরোতে হয়। তো আজকে এরাই ছিল আমার কামরার লোকজন। তো দেখো ফাইনালি একটা সময়ের পরে আমি ট্রেনে শুয়ে পড়লাম। আর যেহেতু একাই যাই তো একটু তো বোরিং লাগে, তো ট্রেনে চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কিন্তু ট্রেনে কখনো ঘুম হয় না সেভাবে ঝাঁকুনিতে। এটা পরের দিন সকালবেলা, তো দেখতে পাচ্ছ সে ঘুমিয়ে পড়েছি, রাতের ভিডিও করিনি। সকালবেলা ওঠার পরে মুখ চোখের এই অবস্থা। সকালবেলাটা মাইন্ড পুরোটাই ফ্রেশ ছিল। তারপর যখনই মোটামুটি জলপাইগুড়ির দিকটাতে আসলাম, তো জলপাইগুড়িতে চা বাগান তো যা তোমরা জানো অনেকেই, যে অনেক পরিমাণে চা বাগান এখানে। তখনও বাইরেটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার ছিল সেই জায়গাটাতে। তো এরপর ক্রমশ যত এগোচ্ছিলাম দেখি বৃষ্টি ফোঁটা শুরু হয়ে গেল। কিছু দূর আসার পর থেকে বৃষ্টি শুরু হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে জানালার মধ্যে হাত দিয়ে বাইরেটা উপভোগ করছি। আর বাড়ি যাওয়ার খুশিতে নিজেকে আটকানো যায় না যে কখন পৌঁছাবো। লাস্ট আর 2-1 ঘন্টা সহ্য হয় না এতক্ষণ জার্নি করার পর। দেখতেই পাচ্ছ কত খুশি আমি। আর বাড়িতে যাবো তার একটা স্পেশাল কারণ অবশ্যই রয়েছে, যার জন্য বাড়ি যাবো। তো ফাইনালি দেখো বৃষ্টিটাকেও এনজয় করছিলাম নিজের ট্রেনে বসে বসে। আর অনেক কিছু ভাবতেই যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের লাস্ট নদী পার হওয়ার। যেহেতু রাত্রেবেলা আমি সারাটা ট্রেন জার্নি করতে, সমস্ত নদীগুলো তো কখনো দেখা হয় কখনো হয় না। তো ফাইনালি নদীটা পার করার পর আমি আমার স্টেশনের নিকটবর্তী চলেই এসেছি। তো আমার স্টেশনের ট্রেন ঢুকবেই আর বাস। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এলে বাড়ি সেদিনটা একটা ফটো ছিল ফ্রেশ হওয়ার পরে। আর এই ভিডিওটা দেখো। ও আমার কাকুর ছেলে, তো ওর বার্থডে উপলক্ষেই আমি বাড়িতে এসেছিলাম। তো যেদিন এসেছিলাম তার পরের দিন বার্থডেটা ছিল। আর যেদিন বাড়ি আসি একটু রেস্ট করি, কারণ ট্রেনে জার্নি করে খুব একটা ভালো লাগে না। আর এই সবসময় আমার সঙ্গে দুষ্টুমি করে। আর দেখতেই পাচ্ছ এখানে ওর বার্থডের জন্য এখানে প্রিপারেশন চলছিল আমাদের। তো ফাইনালি লুকটা সেট হলো, এবং কয়েকজনকে নিয়ে, শুধুমাত্র বেশি জন না, কয়েকজনকে নিয়ে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করব। আর কেকটা ওর পছন্দের মতোই অর্ডার করে দিয়েছিলাম। ও আমার কাকুর ছেলে, কিন্তু ও অনেকটাই ছোট। আর আমি বাড়ি গেলে সারাক্ষণ ও যেহেতু আমার সাথে সাথে থাকে, এর জন্য ওর মায়াটাও অনেকটা বেশি। আর দেখতেই পাচ্ছ এই বাচ্চাগুলোকে নিয়ে মাঝে মাঝে ভালোই লাগে বেশ। এরা সব ভাই বোনই বলবো। তো দেখতে পাচ্ছ আমি দিদি হয়ে ভাইয়ের সঙ্গে কেক কাটছি। আর ও এটা আনন্দ সহকারে উপভোগ করে, কারণ ও খুব লজ্জা পায়, লোক যে 2-1 লোক দাঁড়িয়ে থাকে খুব লজ্জা পায়। প্রথমে বলছিল কাটবো না, তারপর আমি বাধ্য হয়ে ওখানে গেলাম। তোমরাও বাড়িতে কেমন এনজয় করো অবশ্যই জানিও।
আর বার্থডের খাবারের মেনুটা দিতে পারছি না, কিন্তু আমি বলে দিচ্ছি। আজকে বার্থডের মেনু, খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, মাংস, পাঁপড় ভাজা, পায়েস। খুব ঘরোয়াভাবেই করা হয়েছে, মানে আমরা কয়েকজন মিলে করেছি, আনন্দ করেছি, বাস এতটুকুনি। আর বাড়ি যাই, ওর জন্য বাড়ি যাই, কারণ ও অনেকটাই মানে আমাকে কি বলবো, অনেকটাই ও আদর করে আর ও খুব ভালোবাসে আমাকে। আমি বাড়ি গেলে সারাটাক্ষণ আমার সঙ্গেই থাকে, তো এর জন্যই ওর বার্থডেতে যাবো না এটা হতে পারে না, চেষ্টা করি যাবার জন্য। তো ফাইনালি আমি ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। আর ও বলবো কি, মানে খাওয়ার দিক থেকে মানে কোনো কিছুতে অরুচি নেই যে না আমি এটা খাবো না। ও সমস্ত কিছু খেতে ভালোবাসে। যেহেতু হাতে কেকটা ছিল তার জন্য ওকে এইভাবে একটু হেল্প, মানে জল খাইয়ে দিলাম। হাতে কেকটা লেগে আছে, ক্রিমগুলো জানে কেকের কীরকম পিছলে পিছলে হয়ে থাকে। আর এই দেখো না, হঠাৎ করে মানে বেলুনটা ফেটে গেলে কি মানে মানুষটা কীরকম ভয় পায়, কিন্তু সমস্ত বেলুনগুলো এখানে আমাকে মানে ফোলাতে হয়েছিল, দেখতেই পাচ্ছ ভয় পেয়ে গেছে। তোকে একটু আশীর্বাদ করে দিলাম আমার বড় দিদিভাই হিসেবে, ও তাও লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ও জীবনে অনেক বড় হোক, এটাই সবসময় কামনা করি। আর দেখো আমার এই যে মা, এটা আমার মা, তারা এই খাবারগুলো পরিবেশন করছিল। আর পুচকিগুলোকে নেমন্তন্ন করা হচ্ছে স্বাভাবিক, কয়েকজন ভাই বোন মিলেই হয়ে গেছে সেলিব্রেশন। এটা ছিল আমাদের স্পেশাল একটা ছবি। তো ফাইনালি ওর বার্থডে শেষ করে আবার আমার কলকাতার দিন, ফেরার দিন। আর কলকাতা ফিরে এলে তো সেই আবার পুনরায় একই স্থান, একই ডিউটি, একইভাবে চলে জীবন। তো এই চলছে, নদীগুলো পার করছিলাম আর ভিডিওটা করে নিলাম। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই জানাবেন। আর সবশেষে বলবো, সবাই সবাইকে যত্ন করুন, কারণ মানুষের জীবনটা খুব একটা বেশি দিনের নয়, কখন যে কার জীবনে কী ঘটে যায় বলা যায় না। তো ট্রেনে উঠলে খুব বুকটা ধুকভুক করে যে ঠিকঠাক পৌঁছবো কি না, তাই যতক্ষণ না নামি বাড়ির লোকগুলো প্রচুর পরিমাণ টেনশন থাকে, নিজেও থাকি। বাস প্রে করবেন সবসময় ভালো থাকি, যেন সুস্থ থাকি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর এই ছিল আমার বার্থডের, মানে ভাইয়ের বার্থডের কিছু পিকচার, এর সঙ্গে শেয়ার করা কিছু মোমেন্ট। আর এই লাস্ট ফটোটা ছিল আমার মা, আমার ঘুটু আর আমার, এটা ফিরে আসার দিন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।